কোমরে খুব পেন হয়, মানে উঠতে বসতে খুবই কোমরে পেন হয়। আচ্ছা, কেমন আছেন আগের থেকে? কিছুটা ভালো আছে। কিছুটা ভালো আছে। আগে যে সামনে ঝুঁকতে কষ্ট হতো সেটা কি কিছুটা কমেছে? হ্যাঁ, কিছুটা। কোনোদিন কি সামনে এতটা ঝুঁকেছেন? না। এবার পেছনে ঝুঁকুন। 2 বছরে যা কষ্ট পেয়েছি। পেছনটা বাবা, আপনি তো আর্চ ফেলে দেবেন। অনেক বেটার, অনেক বেটার। হ্যাঁ। আজকে ওনার সেকেন্ড ডে ট্রিটমেন্ট। কেমন আছেন আগের থেকে? কিছুটা ভালো আছে। কিছুটা ভালো আছে। আগে যে সামনে ঝুঁকতে কষ্ট হতো সেটা কি কিছুটা কমেছে? হ্যাঁ, কিছুটা ভালো। পেছনে ঝুঁকতেও কিছুটা কমেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা আপনি কথা আমায় বলেছিলেন প্রথম দিনের ট্রিটমেন্টে কিছুক্ষণ হাঁটার পর পাটা অবশ হয়, সেই ডিউরেশনটা কি আপনার বেড়েছে? না, আগের থেকে অনেক কম আছে। অনেক কম আছে। হ্যাঁ। পায়ের ঝিনঝিনটা কম আছে। হ্যাঁ, পায়ের ঝিনঝিন আচ্ছা, অবশ ভাবটা। আপনার এখনো 3-4 দিন ট্রিটমেন্ট বাকি আছে। হ্যাঁ হ্যাঁ। তো আশা করি আমরা ওনাকে 3-4 দিনের মধ্যে অনেকটাই সুস্থ করে দেবো। নেক্সট আমরা ওনার রাইট সাইডে যেহেতু ব্যথাটা নামতো, তাই রাইট সাইডে আমরা কাপিং থেরাপি করছি। এইভাবে কাপটাকে আমরা কিছুক্ষণ রেখে দেবো। কাপিংটা আমরা এবার রিমুভ করছি। তো দেখতে পাচ্ছেন ওনার একটা কাপিং মার্কস পড়ে গেছে, এটা কোয়াইট কমন। নেক্সট, আগের দিন আমরা থোরাসিক স্পাইনে ওনার ম্যানিপুলেশন করেছি যাতে থোরাসিক মোবিলিটিটা ওনার বেটার থাকে। আজকে আমরা ওনার একটু রিব কেজ মোবিলাইজেশন করব। যদি কোনো সমস্যা বা কোনো যদি ব্যথা হয় আমাকে অবশ্যই বলবেন। অ্যান্ড ফাইনালি ম্যানিপুলেশন। আপনি এবার ডান পাটা ওঠান, তো সোজা করে ওঠান। কতটা ওঠাতে পারছেন দেখি? এতটা ওঠাতে পারছেন তো? রাইট, ছেড়ে দিন। এবার আমরা ড্রপ টেবিলটা ইউজ করব। এবার আমরা দেখে নিই ওনার স্যাক্রামটাকে ম্যানিপুলেশন করার পর উনি পাটা কতটা ওঠাতে পারছেন। এবার ওঠান তো। আমরা দেখতে পাচ্ছি উনি আগের থেকে পাটা বেশি উঠিয়েছেন। এবার আমরা অপোজিট সাইড থেকে ইউনিল্যাটারাল স্যাক্রাম এক্সটেনশনটাকে কারেক্ট করব। অ্যান্ড ফাইনাল। এবার আপনি ডান পাটা ওঠান। তো দেখতে পাচ্ছি অনেকটাই ডেভেলপ হয়েছে। রাইট, তো ওনার যেটা এখন দরকার, ওনার গ্লুটিয়াল মাসেলে একটা ইনহিবিশন হয়েছে বা গ্লুটিয়াল অ্যামনেসিয়া হচ্ছে। মানে আমি যদি সহজ করে আপনাদের বোঝাই, মানে গ্লুটিয়াল মাংসপেশিটা ওনার ঠিকভাবে কাজ করছে না। তো সেই জন্য ওনাকে আমার গ্লুটিয়াল মাংসপেশি স্ট্রেনথেনিং এক্সারসাইজ করাতে হবে। ভেরি গুড, নামিয়ে দিন, আবার ওঠান। ভেরি গুড, অ্যান্ড রেস্ট। টোটাল আপনি 10 টাইমস এখন করবেন, 3 টাইমস আপনার হয়েছে, বাকি 7 টাইমস করুন। 1, এক্সেলেন্ট, 2 অ্যান্ড 3, কমপ্লিট রেস্ট। কারণ আপনি যদি আজকে প্রথম এক্সারসাইজ করছেন, বেশিবার করে ফেলেন, তাহলে পার্টিকুলারলি হ্যামস্ট্রিং মাসেলটা আপনার পুল করবে এবং আপনার কোমরে ব্যথা বাড়বে। সেই জন্য 3 বার এক্সারসাইজ করার পর রেস্ট নেওয়া দরকার। এবার আপনি ওঠান তো আবার। 1, এক্সেলেন্ট, 2 অ্যান্ড 3, ওয়াও। আমরা দেখতে পাচ্ছি ওনার স্যাক্রামটা এখন অনেকটাই স্টেবল। আমরা ওনার হাঁটুতে স্ক্রু হোম মেকানিজমটাকে বেটার করার জন্য এই ম্যানিপুলেশনটা করব। নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। রাইট, নেক্সট আমরা ওনার সাবটেলার জয়েন্ট এবং ওনার যে টার্সাল বোনগুলো আছে সেইগুলোকে আমরা একটু ম্যানিপুলেট করব। এইভাবে নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। রাইট, আরেকবার নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। গুড, আমরা আবার একবার রিপিট করব। নিঃশ্বাস নিন, ছাড়ুন। গুড। আমরা একটু রোটেটারি মুভমেন্ট করব যাতে ওনার হিপ জয়েন্টের নর্মাল ইন্টারনাল রোটেশন এবং এক্সটার্নাল রোটেশনটা বজায় থাকে। যদি ওনার হিপ জয়েন্টের ইন্টারনাল রোটেশনটা স্মুথ থাকে বা প্রপার রেঞ্জ অফ মোশনটা যদি ওনার থাকে, ওনার কোমরটা কিন্তু কম সাফার করবে। রাইট, এবার অপোজিট সাইড ক্লকওয়াইজ। ফাইনালি
টিবিও ফিবুলার জয়েন্টে একটা ম্যানিপুলেশন করব। ঠিক, আমরা ইঙ্গুইনাল লিগামেন্টটাকে ডাউন রেগুলেট করব। ডাউন রেগুলেট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনহিবিশন। তো আমরা এইভাবে ওনার ইঙ্গুইনাল লিগামেন্টে প্রেস করব। প্রেস করার পর আস্তে আস্তে ওনার পাটাকে নামাবো। তো দেখতে পাচ্ছেন এখন আপনার কিন্তু পাটা আগের থেকে তলায় বেশি নামছে। রাইট, ফাইনাল 5 টাইমস। 1 2 3 4 and 5। এখানে আমরা কিছুক্ষণ এইভাবে হোল্ড করব। যদি খুব সমস্যা হয় আমাকে বলবেন। ফাইনালি আমরা আবার দেখে নেব যে উনি কতটা পাটা নামাতে পারছেন তলায়। তো দেখতে পাচ্ছি ওনার 2 দিন ট্রিটমেন্টে 4টে আঙুল শুধু বাকি আছে। এবং প্রথম দিন আমরা দেখেছিলাম পাটা আপনার এখানে ছিল, এখানে না হলে এখানে অন্তত ছিল। ফার্স্ট দিন ট্রিটমেন্ট করার পর এখানে ছিল, সেকেন্ড দিন ট্রিটমেন্ট করার পর দেখতে পাচ্ছি আপনার মাত্র 4টে আঙুল বা 3টে আঙুলের গ্যাপ আছে। এবং টাইটনেস যেটা ছিল সেটাও অনেকটা ডাউন হয়েছে না? রাইট, ফাইনালি আরেকবার দেখে নেব উনি পাটা কতটা রাখতে পারছেন। নিঃশ্বাস নিন, ছেড়ে দিন, ধরে রাখার চেষ্টা করুন। আজকে দেখুন অনেকটা ধরে রাখতে পারছেন, তার মানে শুধু ব্যথাই কমেনি, আপনার পেটের মাংসপেশির জোরও বেড়েছে। আজকে আপনার সেকেন্ড ডে ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আপনার 3টে সমস্যা ছিল, সামনে পেছনে ঝোঁকা, আর অনেকক্ষণ যাওয়ার পর আপনার পাটা অবশ হয়ে যাওয়া। তো আজকে আমি তো বুঝতে পারবো না, কারণ আজকে আপনাকে হাঁটাবো না আমি। তো নেক্সট দিন যখন আসবেন আমাকে বলবেন যে আপনার পায়ের অবস্থাভাবটা কিছু দূর হাঁটার পর কেমন থাকছে। আপাতত আপনি সামনে ঝুঁকবেন এবং পেছনে ঝুঁকবেন, ঝুঁকে আমাকে বলবেন যে আগের থেকে কতটা ভালো লাগছে। ঝুঁকুন। কোনোদিন কি সামনে এতটা ঝুঁকেছেন? না, এবার পেছনে ঝুঁকুন। 2 বছরে যা কষ্ট পেয়েছি। পেছনটা, বাবা আপনি তো আর্চ ফেলে দেবেন। অনেক বেটার, অনেক বেটার। হ্যাঁ, আপনাদের সঙ্গে আমি একজন কোমরে ব্যথার পেশেন্টকে ট্রিটমেন্ট করলাম এবং দেখালাম ওনার কি সমস্যা ছিল এবং এখন উনি কতটা বেটার। ওনার আরও 2 দিন ট্রিটমেন্ট বাকি আছে। আশা করি আপনি যদি আমার কথা মতো চলেন, এই যে ইমপ্রুভমেন্ট আছে এর থেকেও আপনি আরো বেটার ফিল করবেন। আমি আপনার কাছে এসে পুরো ট্রিটমেন্টটা করে সুস্থ হয়ে যেতে চাই। একদম। তো থ্যাংক ইউ, মাই প্লেজার। আমরা ডে 3-তে ওনাকে কিভাবে চিকিৎসা করব আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো আনটিল নেক্সট টাইম, বাই, নমস্কার, ভালো থাকবেন।